আবে ও কতদিন ঘুমাবি? আমি বলছি কতক্ষণ ঘুমোবি? 8টা অবধি, 10টা অবধি, নাকি মৃত্যু অবধি? কতক্ষণ ঘুমোবি? চোখ খারাপ হওয়া অবধি, নাকি নিঃশ্বাস আটকে যাওয়া অবধি? আবে কতক্ষণ ঘুমোবি? দেখ দুনিয়া কত আগে এগিয়ে চলেছে, কত সূর্য কত তারা উঠে আবার ডুবে গিয়েছে, আর কত কাল পেরিয়ে এই কালে ঠেকেছে, আর তুই শুধু স্বপ্নই দেখে যাচ্ছিস। একটু যদি সেটাকে পূরণ করার দিকে মাথা ঘামাতি, একটু যদি মন লাগিয়ে পড়াটা করতি। এটা তো সবাই বলে যে যদি তোমার আজকের দিনটা শেষ দিন হয় তবে তুমি কি করবে, আর এটা সত্যি করে দেখ। আর ভাব যে তোর কাছে বেঁচে থাকার জন্য একটা দিন রয়েছে। ভাব জীবনে এক একটা দিন তোর জন্য শেষ দিন। আর যদি এটা শেষ দিন হয় তবে তুই ওই কাজটাকেই তো করবি যেটা তোকে ভেতর থেকে সত্যিকারের স্যাটিসফ্যাকশন দেবে। আর একজন স্টুডেন্টের জন্য সব থেকে বেশি স্যাটিসফাইড কাজ হলো স্টাডি করা। মনে কর ওই দিনটাকে যেদিন তুই খুব ভালো স্টাডি করেছিলিস, আর সেদিন কতটা স্যাটিসফ্যাকশন তুই পেয়েছিলিস। মনে কর সেই দিনটাকে যেদিন তুই কোনো কোশ্চেনকে সলভ করে যে স্যাটিসফ্যাকশনটা তুই পেয়েছিলিস। আর যদি তোর এটা সত্যিকারের স্যাটিসফ্যাকশন হয়, আর যদি তোর মেহনতের ফলে এটা তুই পাস, তবে সেটা কখনো কখনো কেন, সব সময় কেন নয়? কেন তুমি পড়তে পারো না সব সময়? তুমি কি পাগল হয়ে গেছো? যে কাজে তুমি স্যাটিসফ্যাকশন পাও, যেটা তোমায় সত্যিকারের স্যাটিসফ্যাকশন দেয়, সেটাকে তুমি ছেড়ে দেবে বা ইগনোর করবে? আজ থেকে এমনভাবে পড়াশোনা কর যেন মনে হয় আজকের দিনটা তোর জীবনের শেষ দিন, বা কাল এক্সাম আছে। ভুলে যাস 2 মাস বা 4 মাস বাদে তোর এক্সাম আছে। এক্সাম কাল, আর তোর কাছে আজ আর এই সময়টুকু রয়েছে। কি করবি বল? ঘুম তো আসবে না কাল এক্সাম থাকলে। আর শুধু শুধু তো বসে থাকবি না যদি আজকের দিনটা তোর শেষ দিন হয়। যদি অনেক বড় কিছু করতে চাস তবে নিজের ভিতর একটা আর্টিফিশিয়াল এমার্জেন্সিকে ক্রিয়েট কর, যে আমার কাছে এই কাজটাকে পূরণ করার জন্য শুধু আজকের দিনটাই রয়েছে। তবে জরুরি নয় যে ওই কাজটা আজকেই পূরণ হবে। তবে মনে রাখবি, শেষ সময় অবধি জীবনের যুদ্ধগুলোতে লড়াই করাই হলো একজন বীরের কাজ। একজন স্টুডেন্টের জন্য শেষ সময় অবধি লড়াই করাটাই তার ধর্ম। লাস্ট সেকেন্ড অবধি লিখতে থাকাটাই তার ধর্ম। সব জিনিসকে প্র্যাকটিক্যালি বুঝতে শেখ, তাকে ভিজুয়ালাইজ কর। বুকসকে বোরিং তখনই লাগবে যখন সেটাকে তুই নির্জীব বস্তুর মতো দেখবি। তার প্রত্যেকটা লাইনকে ভিজুয়ালাইজ করো, প্রত্যেকটা লাইনে এক একটা সেন্সকে তুলে ধর। তবুও যদি মনে রাখা যাচ্ছে না তবে লিখে লিখে মনে কর, কিন্তু কর। আর এই এক্সামগুলো জীবনের সব থেকে ছোট এবং শেষ পরীক্ষা। আর এরপর জীবনে এক্সাম লেগেই থাকবে, আর প্রত্যেকটা এক্সামের লেভেল বাড়তে থাকবে। আর সেখান থেকে যখন পেছনে দেখবি তখন মনে হবে ওই পড়াশোনার এক্সামই সবচেয়ে সহজ ছিল। ফিল কর যখন তুই পাস করে অন্য ক্লাসে চলে যাস তখন আগের ক্লাসের পড়া কতটা সহজ মনে হয়। এই জিনিসও জীবনের সাথে হয়ে থাকে। প্রত্যেকটা এক্সামকে কোর্স করে যাবি তো এগুলোই তোর কাছে ছোট লাগতে শুরু করবে, কিন্তু তার জন্য এক্সামের লেভেলগুলোকে ভালো নাম্বারের সাথে পার করতে হবে। যতই সেটাতে ফার্স্ট র্যাঙ্ক না আসুক, কিন্তু ভালো মার্কস আসবে তো ফিউচারের জীবনের এক্সামে কনফিডেন্স পাবি। কারণ তুই তখন জানবি তুই এখন অনেক মেহনত করতে পারিস, আর প্রত্যেকটা সমস্যার সাথে লড়তে পারিস। আর বইয়ে থাকেই বাটা কি, সব লাইনগুলো তো এক একটা শব্দ দিয়েই তৈরি হয়ে থাকে। আর যদি সেই শব্দগুলোর সিকোয়েন্স চেঞ্জ করে দিস তবে লাইনের মিনিং বদলে যাবে। এই জন্য মুখস্থ করা একদম যাবে না, তবে তোর মস্তিষ্ক তার সিকোয়েন্স ভুলে যাবে। যদি মনে রাখতে হয় তবে কনসেপ্ট ক্লিয়ার কর, আর সেটা বোঝ। আর না বোঝার জন্য আগে আসে তোর মস্তিষ্ক, যেটা ফালতু জিনিসকে বেশি প্রায়োরিটি দেয়, নেগেটিভ বিষয়কে বেশি প্রায়োরিটি দেয়। আর যেদিন ফ্রেন্ডশিপ তোর বইয়ের সাথে হয়ে যাবে সেদিন সেটাকে শেষ অবধি পড়ার পর তুই ইমোশনাল হয়ে যাবি। মনে হবে কোনো ফ্রেন্ড তোর থেকে দূরে চলে যাচ্ছে, তুই আবার সেটাকে পড়তে চাইবি, আর সেটাতে আবার তুই ডুবতে চাইবি। জীবনে অনেকটা সময় পার করার পর এই পড়ার মুহূর্তগুলোকে তোর মনে পড়বে। আর সত্যি বলছি, তুই তখন ভাববি যদি একটু আরও বেশি জ্ঞান অর্জন করতে পারতাম তবে আজ আমার স্বপ্নগুলোকে আরও মজবুত করতে পারতাম। কিন্তু বন্ধু, তখন ভেবে কিছুই হবে না। আর যদি হয় তবে শুধু আর শুধু এখন ভাবতে হবে আর করতে হবে। শেখো আর আগে এগিয়ে যাও। আর জীবনের কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য এই মহাজ্ঞানের কবচ তৈরি করো। দেশে তোমার নাম নয়, দুনিয়াতে তোমার দেশের নাম করো। জয় হিন্দ, বন্দে মাতরম।